প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব। গত ক্লাসগুলোতে আমি সহসম্বন্ধ বা সহসম্পর্কের অঙ্ক শিখিয়েছি। আশা করি অঙ্কগুলোতে এক বিন্দু প্রবলেমও হয়নি। আজকের ক্লাসে আমরা নতুন যে নিয়মের অঙ্ক শিখব তা হলো নির্ভরণ সমীকরণ। নির্ভরণ সমীকরণ অঙ্ক আবার দুই প্রকার। একটি হলো এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ, আর একটি হলো ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ। তোমরা বোর্ডে প্রশ্নটি লক্ষ্য করো। দেখো, নির্ভরাঙ্কের সংজ্ঞা দাও। নির্ভরাঙ্কের সংজ্ঞা দাও, এই সংজ্ঞাটি তোমরা পাঠ্য বই অথবা তোমাদের ইজি প্লাস দেখে পড়ে নেবা। ওকে, নিচে এক্স ও ওয়াইয়ের মান দেওয়া হলো। এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ বের করো। শুরুতেই বলেছি নির্ভরণ সমীকরণ দুই প্রকার। একটি হলো এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ, আর একটি হলো ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ। তোমাদের আলাদাভাবে এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ এবং ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ আলাদাভাবে বের করতে বলতে পারে, আবার একসঙ্গে দুটি সমীকরণ মান বের করতে বলতে পারে। আমি নির্ভরণ সমীকরণ তিনটি ক্লাস দেব। একটি হলো এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ, আর একটি হলো ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ, আর একটি অঙ্কে আমি শিখাবো, মানে একটি প্রশ্নের দ্বারা আমি দুটি নির্ভরণ সমীকরণ বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এখানে দুটি সারি এক দুই তিন চার পাঁচ ছয়টি কলাম রয়েছে। শুরুতে আমরা সমাধান দেব, দিয়ে লিখব আমরা জানি এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ। এটি সূত্র ওয়াই সমান a1 প্লাস b1 এক্স। এখানে a1-এর আবার একটি সূত্র রয়েছে, সেই সূত্রের সাহায্যে a1-এর মান আনতে হবে। b1-এর একটি সূত্র রয়েছে, b1-এর সূত্রের সাহায্যে b1-এর একটি মান আনতে হবে। তারপরে এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এই সমীকরণটি সমাধান করতে চাইলে আমাদের অবশ্যই শুরুতে a1-এর মান আনতে হবে আর b1-এর মান আনতে হবে। a1 ও b1-এর মানের জন্য আবার সারি কলাম তৈরি করতে হবে। ওকে, শুরুতে আমরা সারি কলাম তৈরি করব। তাহলে শুরুতে আমরা সূত্র লিখলাম এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ ওয়াই সমান a1 প্লাস b1 এক্স। এটি তোমাকে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করতে হবে। ওকে, আমি সম্পূর্ণ অংশ মুছে দিলাম। এরপরে প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো সারি দেব। প্রশ্নে আমাদের কলাম ছিল 6টি, বিনিময়ে আমরা 6টি এখন সারি দেব। ওকে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। আর সহসম্বন্ধের মতো এই অঙ্কগুলো সমাধান করতে সর্বদা 5টি কলাম প্রয়োজন হবে। কয়টি কলাম? 5টি। একটি হলো এক্স, একটি ওয়াই, একটি এক্স স্কোয়ার, একটি ওয়াই স্কোয়ার, আর শেষ হলো এক্স ওয়াই। ওকে, এখন আমরা এক্সের মান বসিয়ে দেব 1 2 4 5 7। ওয়াইয়ের মান বসিয়ে দেব 2 8 6 10 14। ওকে, এক্সের উপর স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ারে 1, 2-এর উপর স্কোয়ার 4, 4-এর উপর স্কোয়ার 16, 5-এর উপর স্কোয়ার 25, 7-এর উপর স্কোয়ার 49। ওয়াইয়ের উপর স্কোয়ার 4 8 8 64, 6 6 36, 10 10 100। ওকে, তারপরে 14 14 196। এখন আমরা এক্স আর ওয়াই গুণ করব 2, 8 2 16। ওকে, তারপরে 4 6 24, 5 10 50, 14 গুণন 7, 14 গুণন 7 আমাদের হবে 98। তারপর আমি ক্যালকুলেটার একবার দেখি, 14 গুণন 7 98। এখন আমরা প্রতিটি সামেশন করব। সামেশন এক্স ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপ দেবা। চাপ দিলে আমাদের প্রথমে আসবে এটি 19,
এটু যোগ করব সামেশন ওয়াই আসবে আমাদের 40, সামেশন এক্স স্কোয়ার করলে আমাদের আসবে 95, সামেশন ওয়াই স্কোয়ার করলে আমাদের আসবে 400, ওকে। আর সামেশন এক্স ওয়াই আসবে আমাদের 190, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এখন পূর্বেই বলেছি সমীকরণের জন্য A1 ও B1 এর মান প্রয়োজন হবে। এখন আমরা A1 ও B1 এর সূত্রের সাহায্যে মানগুলো বের করব। আমি এই অংশ মুছে দিলাম, তোমরা খুব সুন্দরভাবে উঠিয়ে নিবা। শুরুতে আমরা B1 এর মান বের করতে হবে। তাহলে টেবিলটি সম্পূর্ণ করার পরে কার মান নিয়ে আসবো? শুরুতে B1 এর মান। এখানে আমরা লিখব B1 সমান, B1 এর সূত্র হলো এরকম যে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ ছোট হাতের এন, আর এটি হলো সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্সের উপরে স্কোয়ার ভাগ হলো ছোট হাতের এন। অবশ্যই B1 এর সূত্র তোমাকে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করতে হবে, ওকে। সামেশন এক্স ওয়াই আমার 190 মাইনাস সামেশন এক্স 19, সামেশন ওয়াই 40, আর এন হলো তথ্য ছিল 5টি, তাই 5, সামেশন এক্স স্কোয়ার 95, সামেশন এক্স 19 তার উপরে স্কোয়ার, আর এন হলো তথ্য 5, পাশে করলাম। দেখো তাহলে এখানে 190 মাইনাস 19 গুণন 40 ভাগ 5, 19 গুণন 40 ভাগ হলো 5, 152, ওকে। তাহলে এখানে 95 মাইনাস 19 গুণন 19 গুণন 19 ভাগ হলো 5, 72.2, ওকে। তারপরে বাদ দেব 190 মাইনাস 152 38, আর 95 মাইনাস 72.2 22.8, তাহলে 34 ভাগ 22.8 আমাদের আসবে 1.49, 1.4, ওকে। আমি আরেকবার বাদ দিই, এখানে দেখি আমার একটু মিস্টেক হয়েছে। 190 মাইনাস 152 আমাদের 38, বাট আমি এটাই ইংরেজিতে লিখে ফেলছি 38, তাহলে 38 ভাগ 22.8, 38 ভাগ 22.8 আমাদের আসবে 1.67। আশা করি এক বিন্দু প্রবলেম হয়নি, কেননা এই ক্যালকুলেশনগুলো আমি পূর্বেও শিখিয়েছি, ওকে। তাহলে আমরা B1 এর মান নিয়ে এসেছি, এখন আনবো আমরা A1 এর মান। এটি B1 এর মান আমার প্রয়োজন হবে, তাই আমি B1 এর মানটি রেখে দিলাম। এখন আমরা বের করব A1, ওকে। A1 সমান তোমাদের সূত্রে লেখা যাবে যে ওয়াই বার মাইনাস B1 এক্স বার, ওয়াই বার মাইনাস B1 এক্স বার। এটি হলো A1 এর সূত্র। আমি আবারও বলছি, A1 এর সূত্র হলো ওয়াই বার মাইনাস B1 এক্স বার। আমরা ওয়াই বার মানে জানি গড়, এক্স বার মানেও জানি গড়। এখন এই দুটির জন্য আমার ওয়াই বার লাগবে। ওয়াই বার মানে সামেশন ওয়াই ভাগ এন, ওকে। তাহলে সামেশন ওয়াই হলো 40, আর এন ছিল আমাদের তথ্য হলে 5টি, তার মানে 5 হলে 8 এক্স বার। সামেশন এক্স ভাগ এন, সামেশন এক্স হলো 19 আর এন হলো 5, তাহলে
19/5, 19/5 আমাদের 3.8, 3.8। এখন মান বসে দাও, y/8 মাইনাস b1 1.67, 1.67 গুণন x বার কত 3.8। এখন ক্যালকুলেটারে যেমন আছে তেমন বসাও, 8 মাইনাস 1.67 গুণন 3.8 আমাদের আসবে 1.65। আবার আমি ইংরেজিতে লিখতেছি 1.65। অনেক সময় সংখ্যাগুলো বাংলা লেখার জায়গায় আমার ইংরেজি হয়ে যায়। ওকে, তাহলে আমি সবগুলো মানই বের করেছি। এখন পুনরায় সূত্রটি লিখব, মূল সূত্র লিখব। কোন সূত্র? মূল সূত্র। অতএব এক্সের উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ আমি লিখছিলাম ওয়াই সমান a1 প্লাস b1 এক্স, এটি ছিল মূল সূত্র। তাহলে a1 এর মান আমাদের 1.65 যোগ b1 এর মান হলো 1.67, আর এক্স যেমন আছে তেমনই। এটি হলো অ্যান্সার, এটি হলো এক্সের উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ। আশা করি অঙ্কটি তোমরা 100% বুঝতে পেরেছ। ওকে, আর এখন এই নিয়মে শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। আমি যে অঙ্কটি শিখিয়ে দিয়েছি এই অঙ্কটি তোমরা বারবার সমাধান করবে। তারপরেও যদি আলাদাভাবে কোনো অঙ্ক সমাধান করতে চাও তাহলে বিগত 3 থেকে 5টি বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো সমাধান করবে। পরবর্তী ক্লাসে আমরা ওয়াইয়ের উপর এক্স এর নির্ভরণ সমীকরণ অঙ্ক শিখিয়ে দেব। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।